বাচ্চারা যেন ডিজিটালি শিখতে পারে। প্রথমে সাহস করেই একটা স্মার্ট বোর্ড নেওয়া হয়েছিল। শুরুটা ছিল একটা দিয়ে, হ্যাঁ, একটা দিয়ে শুরু হয়েছিল এবং সেখান থেকে আসলে আপনার এই একটার যে ফিডব্যাক এবং আমরা বাচ্চাদের যেভাবে এই স্মার্ট বোর্ডের মাধ্যমে ক্লাস করিয়ে তাদের যে অমনোযোগী শিক্ষার্থী যারা আছে তাদের যে ফিডব্যাক আমরা পেয়েছি এবং যে স্টুডেন্ট আসলেই ভালো তারা আরো ফাস্ট তাদেরকে পড়ানো, সেই জায়গা থেকে আসলে ইন্সপায়ার্ড হয়ে পর্যায়ক্রমে আলহামদুলিল্লাহ এখন আমাদের প্রতিষ্ঠানে 9টা স্মার্ট বোর্ড রয়েছে। জি অবশ্যই, যদি বলতেন দর্শকদের উদ্দেশ্যে। এই স্মার্ট বোর্ড গুলো সবই কনফার্ম আইএস বোর্ড থেকে, এই কনফার্ম পরিবার থেকে নেয়া এবং এটা এতগুলো স্মার্ট বোর্ড আসলে একবারে বা নেওয়াটা এটা চারটিখানি কথা ছিল। তো সেই জায়গা থেকে পর্যায়ক্রমে এই মোস্তফা স্যার, পাটোয়ারি স্যার তিনি কিন্তু যথেষ্ট পরিমাণে হেল্প করেছেন এবং যখন যেটা আমরা চেয়েছি যে ক্লাসরুমের জন্য চেয়েছি জাস্ট পাঠিয়ে দিছে। প্রিয় দর্শক, আমি বাসার কথা বলছি কনফার্ম আইএস বোর্ড অর ইন্টারেক্টিভ স্মার্ট বোর্ড থেকে এবং এই মুহূর্তে আমার পাশে যে খুবই এনার্জেটিক একজন ব্যক্তিকে দেখতে পাচ্ছেন, আমি আমার মুখে পরিচয় দিব না বা ইন্ট্রোডাকশন দিব না, আমি ওনার কাছ থেকে ইন্ট্রোডাকশন জানবো এবং কেন আজকে এই জায়গায় সবকিছু জানবো। সো স্যার, কেমন আছেন আপনি এবং আপনার ইন্ট্রোডাকশনটা যদি একটু দিতেন দর্শক। আপনাকে ধন্যবাদ। আমি মোহাম্মদ মিজানুর রহমান, জেনিথ প্রাইভেট কেয়ার আমার প্রতিষ্ঠান। 2012 সালে এই প্রতিষ্ঠানের শুরু হয় আমার হাত দিয়েই, ঢাকার অজপাড়াগা বলা চলে, নন্দীপাড়াতে। তো আমাকে অনেকেই কোশ্চেন করে যে স্যার আপনার এই প্রতিষ্ঠান যদি আসলে নন্দীপাড়াতে না হয়ে যদি এটা একটু শাহজাহানপুর বা যদি বনশ্রী বা ফার্মগেট এইসব জায়গায় হইতো তাহলে হয়তো বা মানে আরো প্রসারিত হতো বা আপনি আরো স্টুডেন্ট পেতেন বা কিছু, কিন্তু আমার লক্ষ্য ছিল নন্দীপাড়াতেই প্রতিষ্ঠানটাকে দাঁড় করানো, তাতে যত পরিশ্রম করা লাগুক এবং যা কিছু করার দরকার হোক। তো আলহামদুলিল্লাহ এখন আমাদের নন্দীপাড়াতে জেনিথ প্রাইভেট কেয়ার অনেকটাই প্রতিষ্ঠিত এবং আমাদের এই মুহূর্তে 4টা ভবন এবং আমাদের 22টা ক্লাসরুম রয়েছে। তো কিছু স্বপ্ন থাকে, সেই স্বপ্নের জায়গা থেকে একটা সময়ে ছোট পরিসরে ছিল প্রতিষ্ঠান। স্বপ্ন ছিল যে আমাদের প্রতিষ্ঠানের প্রত্যেকটা ক্লাসরুম হবে স্মার্ট এবং আধুনিক এবং একটা সময় গরমে বাচ্চারা ঘামতো, পড়াইতাম, সেই তাপদাহ যেটাকে বলে। তো বাংলাদেশে এই সময়টাও লাস্ট কয়েকটা বছর আমরা দেখেছি। সেই জায়গা থেকে একটা স্বপ্ন ছিল প্রথমে যে বাচ্চারা এসির ভিতরে পড়বে। তো এখন আমাদের ক্লাসরুমগুলো এসি করা আলহামদুলিল্লাহ। তো এরপরে যে স্বপ্নটা দেখেছি সবসময়, যেহেতু ডিজিটাল সময়, ডিজিটাল যুগ, তো বাচ্চারা যেন ডিজিটালি শিখতে পারে এবং এরা আগেও বলেছি একবার আমি যে অনেক বেশি মোবাইল বা এই ডিভাইস রিলেটেড তারা থাকে। তো সেই জায়গা থেকে হলো স্মার্ট বোর্ড একটা তাদের জন্য শিক্ষণীয় ভালো একটা প্ল্যাটফর্ম হতে পারে। তো প্রথম দিকে থেকেই এটা যেহেতু একটু এক্সপেন্সিভ, আসলে অ্যাফোর্ড করাটাও একটা বিষয়। তো সেই জায়গা থেকে প্রথমে সাহস করেই একটা স্মার্ট বোর্ড নেওয়া হয়েছিল। শুরুটা ছিল একটা দিয়ে, হ্যাঁ, একটা দিয়ে শুরু হয়েছিল এবং সেখান থেকে আসলে আপনার এই একটার যে ফিডব্যাক এবং আমরা বাচ্চাদের যেভাবে এই স্মার্ট বোর্ডের মাধ্যমে ক্লাস করিয়ে তাদের যে অমনোযোগী শিক্ষার্থী যারা আছে তাদের যে ফিডব্যাক আমরা পেয়েছি এবং যে স্টুডেন্ট আসলেই ভালো তারা আরো ফাস্ট তাদেরকে পড়ানো, সেই জায়গা থেকে আসলে ইন্সপায়ার্ড হয়ে পর্যায়ক্রমে আলহামদুলিল্লাহ এখন আমাদের প্রতিষ্ঠানে 9টা স্মার্ট বোর্ড রয়েছে। জি অবশ্যই, যদি বলতেন দর্শকদের উদ্দেশ্যে। এই স্মার্ট বোর্ড গুলো সবই কনফার্ম আইএস বোর্ড থেকে, এই কনফার্ম পরিবার থেকে নেয়া এবং এটা এতগুলো স্মার্ট বোর্ড আসলে একবারে বা নেওয়াটা এটা চারটিখানি কথা ছিল। তো সেই জায়গা থেকে পর্যায়ক্রমে এই মোস্তফা স্যার, পাটোয়ারি স্যার তিনি কিন্তু যথেষ্ট পরিমাণে হেল্প করেছেন এবং যখন যেটা আমরা চেয়েছি যে ক্লাসরুমের জন্য চেয়েছি জাস্ট পাঠিয়ে দিছে। এরপরে পেমেন্টের বিষয় নিয়ে কখনোই তার কোনো মাথা ব্যথা নাই, আমি যেভাবে যখন পারতেছি ইনশাল্লাহ তাকে দিতেছি। তো ওই জি জি স্যার বলুন। তো প্রিয় দর্শক, আমি মোস্ট অফ দ্য টাইম
প্রশ্ন করি যে আমাদের সার্ভিস কেমন, তো এখানে এই ভিডিওতে আমি এই প্রশ্নটা কেন করছি না জানেন? কারণ হচ্ছে যে আমাদের সার্ভিস ভালো না হলে কিন্তু একটার জায়গা থেকে 9টা বোর্ড নিত না, রাইট? জি, অবশ্যই। তো আমি এই প্রশ্নটা করলামই না। তো স্যার আমি মানে এই যে বোর্ড নেওয়া কিংবা বোর্ডের ক্লাস ইনস্টলেশন করা, এটা অনেকের থেকে ওয়ান শুরু কাইন্ড অফ করে, ড্রিম, রাইট? জি জি। তো স্যার যারা আপনাদের মতো মানে এরকম ক্লাস নিতে চায় কিংবা ভয় পাচ্ছে একটা নিতে, নট 9টা, তো তাদের উদ্দেশ্যে আপনার মেসেজটা তাদের উদ্দেশ্যে অবশ্যই মেসেজ রয়েছে যে আপনারা আসলে আমরাও এক সময় হোয়াইট বোর্ডে পড়াইছি। হোয়াইট বোর্ডে পড়ানোর ক্ষেত্রে আসলে যতটা ফাস্ট পড়ানো যায় বাচ্চাদের এবং তাদের দৃষ্টি আকর্ষণ যতটা করা যায় তার থেকেও অনেক অনেক বেশি স্মার্ট বোর্ডের মাধ্যমে করা সম্ভব। তো সেই জন্য বলবো যে আসলে সাহস করাটা হলো বিষয়। সাহস করলে হয়ে যাবে ইনশাল্লাহ। আমার এক সময় সাহস ছিল না বা একটা নিচে আমি, এরপর কিন্তু আমার সাহস হয়ে গেছে। তো সেই জায়গা থেকে আমি বলবো যে আপনারা আসেন কনফার্মে, সেখানে এসে অবশ্যই খুবই আন্তরিক সবাই, পাটোয়ারি স্যার থেকে শুরু করে তার স্টাফ যারা আছে সবাই যথেষ্ট, একটা ফোন দেওয়া জাস্ট বা একটা মেসেজ দিলেই অবশ্যই আমরা সার্ভিস পেয়ে যাই। তো এখানে আসেন, যাদের হয়তো বা সামর্থ্য কম তারাও আসেন, আলোচনা করেন, পর্যায়ক্রমে পেমেন্টের ইস্যুগুলো করে নেন, ইনশাল্লাহ পেয়ে যাবেন। এমনকি আমি বলি, স্যাররা বলেন, সবাই বলে যে বোর্ড নিতে হবে এমন কোনো কথা নাই, একটাবার আসেন, আমার স্টুডিও আছে আলাদা আমাদের, তো সেখানে আপনারা চাইলে বোর্ড ব্যবহার করতে পারবেন 1 দিন 2 দিন 3 দিন, দেন আপনি ডিসাইড করবেন যে বোর্ড নেবেন কিনা। সো সেটাই বলছিলাম যে বাংলাদেশের কোনো ক্লাসরুম ফাঁকা থাকবে না, তো সেটি কিন্তু বাস্তবায়ন হয়েছে এবং হচ্ছে। এবং আরেকটা বিষয় হচ্ছে যে আমরা সবাই ব্ল্যাকবোর্ডকে ভালোবাসি, হোয়াইট বোর্ডকে ভালোবাসি, প্রজেক্টরকেও ভালোবাসি, কিন্তু জেনজিকে যেভাবে চাচ্ছে সেভাবে শেখাতে হলে কিন্তু কনফার্ম আইস বোর্ডের বিকল্প আই থিঙ্ক নেই। সো প্রজেক্টরের দিন শেষ, হোয়াইট বোর্ডের দিন শেষ, ব্ল্যাকবোর্ডের দিন শেষ। সো উই ক্যান সে দ্যাট কনফার্ম আইস বোর্ডের বাংলাদেশ, রাইট? সো থ্যাংক ইউ সো মাচ স্যার, আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আমি আলবাসার কথা বলছিলাম কনফার্ম আইস বোর্ড অর ইন্টারেক্টিভ স্মার্ট বোর্ড থেকে, এবং আমার পাশে যে দাঁড়িয়ে আছেন তিনি হচ্ছেন যে মিজানুর রহমান, জেনিথ প্রাইভেট কেয়ারের যে ফাউন্ডার মিজানুর রহমান স্যার। তো সবাইকে আবারও হৃদয়ের রাজনীতি থেকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।